আমরা এখন দেখব বাংলা কিভাবে টাইপ করব। বাংলা টাইপ করার জন্য আমরা অব্র ডাউনলোড DAWNLOAD অব্র ডাউনলোড লিখে এখানে মাইক্রোল্যাবের এখান থেকে এই অব্রটা ডাউনলোড করে আমরা ইনস্টল দিব। ডাউনলোড হওয়ার পর আমরা এখানে ইনস্টল দিব কম্পিউটারে। এরপর আমরা এখানে যাব বাংলা টাইপ অনলাইন। আমি একটু দ্রুত যাব, আপনারা খেয়াল করবেন। বাংলা টাইপ অনলাইন দিলে গুগল ইনপুট সরঞ্জাম, তাহলে এখানে লিখব যে এই লেখাগুলো লিখি 26 মাস মহান স্বাধীনতা দিবস, 26 মাস মহান স্বাধীনতা দিবস ও জাতীয়, এখানে 26 মার্চ মার্চ মহান স্বাধীনতা SHADINOTA স্বাধীনতা দিবস দিবস। আমি লেখাটা একটু চেক করে নিব এটা ঠিক আছে কিনা, লেখাটা বানান ঠিক আছে কিনা। অনেক সময় কি আমাদের বাংলা টাইপটা ভুল হয়, সেজন্য এটাকে তারপরে অব্রটা ইনস্টল দিয়ে নিই। অব্রটা ইনস্টল দেওয়ার পর আমাকে যেটা করতে হবে নেক্সট ফিনিশ। তাহলে এটাকে আমি যেটা করব এখন ফিনিশ। তারপর অব্রটা ওপেন করি আমরা এখান থেকে, অব্রটাকে রান করি অব্র। দেন আমরা যেটা বানানোর চিন্তা ভাবনা করতেছি মহান স্বাধীনতা দিবস, ঠিক আছে। 26 মার্চ মহান স্বাধীনতা দিবস আমরা কি করব এখানে লিখব। তাহলে লেখাটাকে অ্যালাইনমেন্ট আগে লিখে ফেলি। অব্র থেকে সেটিংস থেকে ইউনিক টু বিজয় কনভার্ট, পেস্ট করলাম কনভার্ট টু বিজয়, এখানে কপি করলাম, এটাকে এখানে লিখলাম। লেখার পর এটা আসতেছে না, এটাকে আমি শ্রুতনিয়ম যে SUT এই ফন্টগুলো আগে ইনস্টল দেওয়া থাকতে হবে। কোথা থেকে ইনস্টল দিতে হবে, কোথা থেকে? বাংলা ফন্ট ডাউনলোড, বাংলা ফন্ট ডাউনলোড ডাউনলোড বাংলা ফন্ট ডাউনলোড লিখে সার্চ দিতে হবে। সার্চ দিলে এখানে অনেকগুলো লিপি করে আছে বাংলা টাইপ, এখান থেকে দেখে আপনার যেটা পছন্দ হয় সেগুলো ইনস্টল দিবেন। অথবা আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে 65টা বাংলা ফন্ট আছে, সেই ফন্টের মধ্যে পাবেন। দেন আপনি যেটা করবেন আগে লেখাটাকে অ্যালাইনমেন্ট করেন। 26 কপি করলাম, 26টাকে এখানে পেস্ট করলাম, Ctrl+T। আমি এখানে ফন্ট দিই SHO এই ফন্টটা দিই 26। তারপর আসেন মার্চ, Ctrl+Z, এটাকে আলাদা লিখি 26 মার্চ। এই লেখাটাকে আরেকটু বড় করি, উল্টা শিপ চেপে ধরে এটাকে একটু বড় করলাম, আর একটু বড় করি 26 মার্চ, একটু ছোট করি মার্চ। অথবা এটাকে একটু ঘুরে দিতে পারি, ঘুরে দিলে ভালো লাগবে না, ঘুরে দিব না, এটাকে এভাবে থাকবে 26 মার্চ। তারপরে আসেন মহান, তারপরে এখানে এই লাইনটাতে এই পর্যন্ত লিখেছে মহান। মহানটা SH মহান্দি, এটা মহান দিব এই ফন্ট, এবং এটাকে লেখাটাকে সাজাই ফেলি আগে।
কন্ট্রোল জেড, এটাকে নিয়ে আসি এখানে, কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম, রুলার নিয়ে এসে এখান থেকে এই পর্যন্ত মাপ দিই, দেওয়ার পর এখানে সিলেক্ট করে বাড়াই, এটাকে বাড়াই, আর একটু ছোট হবে, মহান এটাকে লিখলাম, তারপর আসেন স্বাধীনতা, কন্ট্রোল সি কপি করলাম, এটাকে এ পর্যন্ত গ্যাপ রাখি। এখন এখানে টাইপ টুল নিয়ে স্বাধীনতাটা লিখি, এখানে এস এইচ স্বাধীনতা, কোন ফন্টে লিখবো, এই ফন্টে লিখি স্বাধীনতা, এখানে মধ্যখানে রেখে অল্টা শিফট চেপে ধরে টান দিলেও বড় হবে। স্বাধীনতা দিবসটা কোথায় লিখবো, আর একটু ছোট করি, 26শে মাস মহান, যেটাকে অন্য ফন্ট দিতে হবে, এস এইচ, এই ফন্টটা দিই, স্বাধীনতা দিবস, দিবসটা এখানে ছোট করে লিখতে পারতেছি। হচ্ছে লেখার অ্যালাইনমেন্ট, লেখার অ্যালাইনমেন্টটা যত ভালো হবে আমার ডিজাইনটা তত ফুটবে। তাইলে এটাকে মহান স্বাধীনতা দিবস, তারপরে এখানে আমি যেটা করতে পারতেছি, এখন কালার আসি, এখন আর লাগবে না, এগুলোকে সিলেক্ট করে এটাকে ফেলে দিই, এটাকে ফেলে দিই, সিলেক্ট করে এটাকে ফেলে দিই, পুরোটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে, পুরোটাকেই সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এখানে এটা দূরত্ব বেড়ে গেছে, আচ্ছা সমস্যা নেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবে এটা। তারপরে যেটা করতে পারি, স্বাধীনতা মার্চ, মহান জাতীয় দিবস, কালারগুলো থেকে 26শে মার্চ যে লাল, আর গুলো দিয়েছি সাদা, 26শে মার্চ লাল দিলাম, তারপর আর গুলো দিয়েছি সাদা, 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, এটা দিয়েছি সাদা। দেন আপনি ইলিপস টুল নেন, অবজেক্ট অ্যারেঞ্জ স্যান্ড ব্যাক, এটাকে আপনি লাল করে দেন, এটাকেও সাদা করে দিই, 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এরপরে এগুলো ভেক্টরগুলো পাবো, শহীদ মিনার ভেক্টর লিখে সার্চ দিলে আসবেন, SHO শহীদ বাংলাদেশ, NATIONAL ন্যাশনাল ফ্ল্যাগ, FLAG ফ্ল্যাগ ভেক্টর, BACTOR ভেক্টর ন্যাশনাল ফ্ল্যাগ, অথবা ফ্রি পিকে পাবো, অথবা শহীদ মিনার, SHOID শহীদ মিনার ভেক্টর, BACTOR ভেক্টর, শহীদ মিনার ভেক্টর ফ্রি ডাউনলোড। তাহলে এইভাবে আমি ফ্রি পিকে পাবো, দেখছেন অনেকগুলো ন্যাশনাল ফ্ল্যাগ আছে যেগুলো ফ্রিতে পাওয়া যাবে। দেখেন বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ ফ্রিতে ডাউনলোড করা যাবে ভেক্টর ফাইল, আমি এখানে বসে দিতে পারলে হচ্ছে। অথবা এটাকে
এটা ডাউনলোড ফ্রি 1 কত এমবি। এখানে ফ্রি ভেক্টর দেখেন বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ ডাউনলোড হচ্ছে। তাহলে আমি যেটা করব এখানে এটাকে ডিলিট করে দিই, এটা না দিয়ে এরপর এগুলো আমরা চাইলে নিজে অঙ্কন করতে পারি। তো নিজে অঙ্কন করতে একটু সময় লাগবে, না অঙ্কন করার জন্য সময় বাঁচানোর জন্য এভাবে করা আর কি। এটাকে আমি যেটা করতে পারি ইন্ডিপেন্ডেন্ট ডে এই লেখাটাকে ডিলিট করে দিলাম, আবার জায়গায় নিয়ে বসে দিই। উনি এটা দিছে ভালো লাগেনি। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, যে লেখাটা অমর হোক, এখানে তাহলে এটাকে এখানে কালার সিলেক্ট করে দিই লাল, অপাসিটি কমে গেছে কেন? এটাকে কালার সিলেক্ট করে লাল, এটাকে সেম কালার সিলেক্ট করে এটাকে জাস্ট সেম ভাবে আপনি এটাকে এখন ফাইল থেকে export as jpg, দেখেন এটা এখন এক্সপোর্ট হবে jpg ফাইলে। অথবা এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট jpg, দেখেন এটা কত সহজ একটা ব্যানার বানিয়ে ফেলতে পারলাম। ধন্যবাদ।